আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি দুপুরে কি রান্না বান্না করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি প্রথমেই করছি এই যে ধনিয়া পাতা ভর্তা করব, এই জন্য কিন্তু ধনিয়া পাতাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ধনিয়া পাতা সিদ্ধ করছি আর খুব একটা গ্রামের পরিবেশের ফিল পাচ্ছি। আসলে এরকম করে ভর্তা করে গরম গরম ভাত দিয়ে গ্রামের উঠোনে বসে খেতাম, এত ভালো লাগতো। তো কথা বলতে বলতে কিন্তু অন্য রান্নাতেও আমি চলে গেলাম। ইলিশ মাছ রান্না করব, কচুরমুখী আর ওই যে মাটির নিচের আলু, মেটে আলু বলি যেটাকে, সেই আলুটা দিয়ে রান্না করব। তো মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। মাছটাকে হালকা ভেজে কচুরমুখী আর ওই মেটে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। মাছ ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলোকে তুলে নিচ্ছি। আর পাশের চুলাতে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি। চিংড়ি দিয়ে মূলা রান্না করব। আর শীতের সময় প্রচুর পরিমাণে মূলা পাওয়া যাচ্ছে বাজারে। চিংড়ি দিয়ে মূলা কিন্তু অনেক মজা লাগে খেতে। চিংড়ি মাছগুলো কষিয়ে নিয়েছি আর মূলা কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছিলাম, আর ভাপানোর পরে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই তো এখন চিংড়ির সাথে এই মূলাগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আর আরেক চুলায় কিন্তু আমি ইলিশ মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর ওই যে বলেছিলাম আপনাদেরকে কচুরমুখী আর মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। আমি ওই কচুরমুখী এবং মাটির নিচের আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকে কথা বলতে বলতে চিংড়ি মাছ আর মূলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মূলা তো এখন 12 মাস পাওয়া যায়, তবে শীতকালের মূলা কিন্তু সিদ্ধ হতে অত বেশি সময় নেয় না। কয়েক মিনিট ঢেকে রান্না করলেই সিদ্ধ হয়ে যাবে মূলা। আর ওইদিকে কিন্তু কথা বলতে বলতে ওই কচুরমুখী এবং মেটে আলু কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। 6-7 মিনিট রান্না করে নিয়েছি আর চেক করে কিন্তু দেখলাম মূলা সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু এই চিংড়ি দিয়ে মূলার তরকারিটা রান্না কমপ্লিট। আর এইদিকে কিন্তু কচুরমুখী চেক করে দেখলাম কচুরমুখীও সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানি অনেকটা টেনে গিয়েছে। এখন ভাজা মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর ভাজা মাছগুলো অ্যাড করে দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না, 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। এই রান্নাটায় আমি আর কোনো মশলা অ্যাড করব না, বাস 2-3 মিনিট রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট। ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি। তো আজকের দুপুরে রান্না বান্নায় এই ছিল আমার আয়োজন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।